নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। দুর্গোৎসবের মহাষ্টমী চলছে, আর সেই মহাষ্টমীর মুখে বাংলাদেশে তুলপাড় হচ্ছে ভারতের দুর্গা মণ্ডপে মোহাম্মদ ইউনিস এবং শাহবাজ শরীফকে প্রতীকী হিসেবে অসুর রূপে দেখানো। যদিও পূজা মণ্ডপের উদ্যোক্তারা বলছেন না যে ইনি মোহাম্মদ ইউনিস বা শাহবাজ শরীফ, হাও বলছেন না, নাও বলছেন না, কিন্তু মানুষ বুঝে যাচ্ছেন যে কাদের অসুর রূপে প্রতীকী বানানো হয়েছে। দুর্গার প্রতিমা যারা বানান তাদেরকে মৃৎশিল্পী বলেন, এবং সেই মৃৎশিল্পীরা বাক স্বাধীনতার বলে এবং নিজেদের শিল্পীসত্তার জোরে মোহাম্মদ ইউনিস এবং শাহবাজ শরীফকে প্রতীকী হিসেবে অসুর বানিয়েছেন। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পও একটি পূজায় অসুর রূপে অবতীর্ণ হয়েছে। আর এ নিয়ে বাংলাদেশ থেকে হুমকি দেওয়া হচ্ছে যে তারা দেখে নেবে, হাইকমিশনারকে ঘেরাও করবে, হাইকমিশন ঘেরাও করবে এবং অবশ্যই ভারতের ক্ষমা চাওয়া উচিত। কিন্তু তারা বুঝতেই পারছে না যে ভারতের মধ্যে বাক স্বাধীনতা রয়েছে, গণতন্ত্র রয়েছে, এবং যারা অসুর রূপে সমাজে অবতীর্ণ হয় তাদেরকে অসুর রূপে দেখানো হয়, এবং সেটাই হচ্ছে ভারতের মণ্ডপগুলিতে। আমার কথা যদি বলি তাহলে বলবো যে আরও বেশি করে এ ধরনের প্রতীকী অসুর তৈরি করা উচিত ছিল। সারা বিশ্বের দরবারে বাংলাদেশের মোহাম্মদ ইউনিস কী করে হিন্দুদের নির্যাতন হচ্ছে তা নিয়ে চুপ রয়েছেন, এবং তার আমলে বাংলাদেশে যে কয়েক হাজার অত্যাচারের ঘটনা এসেছে হিন্দুদের উপর এবং 133টি মন্দির ভাঙচুর হয়েছে, সে নিয়ে অবশ্যই ভারতের দুর্গা উৎসবে মৃৎশিল্পীর মাধ্যমে ফুটিয়ে তুললে সারা বিশ্বের নজর কাড়ত। কারণ দুর্গা মণ্ডপে যদি এ ধরনের প্রতীকী অসুর তৈরি করা হতো, নিশ্চিতভাবেই বিশ্বের দৃষ্টি আকর্ষণ করত, এবং কেন মোহাম্মদ ইউনিস শাহবাজ শরীফকে এভাবে প্রতীকী হিসেবে অসুর রূপে দেখানো হয়েছে মানুষ জানার চেষ্টা করত, এবং অবশ্যই বাংলাদেশের হিন্দুদের নির্যাতন এবং মন্দির ভাঙচুরের ঘটনা বিশ্ব জানতে পারত আরও বেশি করে। এক্ষেত্রে কিন্তু ভারতের বিশেষ করে বাঙালি হিন্দুদের দুর্গোৎসবকে কাজে লাগিয়ে বাংলাদেশের স্বরূপ উন্মোচন করার একটা সুযোগ ছিল। যদিও দু একটা পূজা মণ্ডপের সেই চেষ্টা হয়েছে এবং এনেই হুলস্থুল পড়ে গেছে বাংলাদেশে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। কি বলবেন? মহিষাসুরকে অসুর প্রতীকী হিসেবে দুর্গা উৎসবে দেখা হয়, অর্থাৎ অসুরের প্রতীকী হিসেবে মানে অশুভর প্রতীক হিসেবেই ধরে নেওয়া হয়, অমঙ্গলের প্রতীক হিসেবে ধরে নেওয়া হয়, এবং সেই অশুভ অমঙ্গলের প্রতীক হিসেবেই মণ্ডপে মোহাম্মদ ইউনিস শাহবাজ শরীফকে দেখানো হয়েছে, এবং শাহবাজ শরীফকে দুর্গা মায়ের হাতে মুন্ডু দেখা গেছে। আর মহিষাসুরের জায়গায় এক মণ্ডপে মোহাম্মদ ইউনিসকে দেখা গেছে। এই নিয়ে বাংলাদেশ প্রতিক্রিয়া দেখাচ্ছে, বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের পত্রিকাগুলো লেখালেখি করছে যে এটা কোনো অবস্থায় ঠিক নয়। কিন্তু ভারতের বাক স্বাধীনতা, গণতন্ত্র এবং শিল্পীসত্তা রয়েছে বলেই তারা বাঙালি হিন্দুদের জন্য যে অশুভ অমঙ্গল ডেকে আনছেন, এই কারণেই তাদেরকে অশুভ প্রতীকী হিসেবে অসুর তৈরি করা হয়েছে। বিশেষ করে মোহাম্মদ ইউনিসের ক্ষেত্রে বলা যায়, কারণ বাংলাদেশে বাঙালি হিন্দুদের উপর কী পরিমাণ নির্যাতন হচ্ছে তার আমলে, সেটা আমরা গত 1 বছর থেকে দেখতে পাচ্ছি, এবং এটা হওয়াই উচিত ছিল এবং হচ্ছে, আরও বেশি করে হওয়া উচিত ছিল। কারণ মোহাম্মদ ইউনিসের আমলে বাংলাদেশে বাঙালি হিন্দুদের উপর কী পরিমাণ নির্যাতন হচ্ছে সেটা আরও বেশি করে মানুষ জানার আগ্রহ দেখাতো। কারণ বাংলাদেশের ঘটনায় যদি ভারতের পূজা মণ্ডপে অসুর রূপে মোহাম্মদ ইউনিস স্থান পান, তাহলে নিশ্চিতভাবে মোহাম্মদ ইউনিসকে কেন অসুর রূপে প্রতীকী হিসেবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে
স্থান দেওয়া হয়েছে, নিশ্চিতভাবেই বিশ্বের মানুষ জানার চেষ্টা করতো এবং যারা জানেন না এবং ভারতের অন্যান্য প্রদেশের মানুষ জানার চেষ্টা করতো যে মোহাম্মদ ইউনুসকে কেন অসুর রূপে দুর্গা মায়ের সামনে তুলে ধরা হলো। তারপরেই আগ্রহ জানার থেকেই বাংলাদেশে মোহাম্মদ ইউনুস হিন্দু বাঙালিদের উপর কী ধরনের নারকীয় ঘটনা হচ্ছে এবং চুপ রয়েছেন জেনে যেত, আর এটা স্বরূপ উন্মোচন হয়ে যেত। আশা করা যাচ্ছিল যে এ ধরনের আরও বেশি করে মোহাম্মদ ইউনুসকে অসুর রূপে প্রতীকী হিসেবে তুলে ধরার, কিন্তু সেটা হয়নি, যদিও দু একটা মণ্ডপ সেই সুযোগটা হাতছাড়া করেনি। এ নিয়ে বাংলাদেশ থেকে প্রতিক্রিয়া হচ্ছে, বলছে যে এটা ঠিক হয়নি। কিন্তু বাংলাদেশের মনে রাখা উচিত যে ভারতের পতাকা পায়ে পা মারিয়ে যাওয়া এবং নরেন্দ্র মোদীর ফটোর উপর পা মারিয়ে দেওয়ার সময় কি তখন তাদের মজা লেগেছিল? আর এখন মোহাম্মদ ইউনুসকে তাও তো পায়ে মারেনি, দুর্গা মায়ের সামনে প্রতীকী হিসেবে অসুর তৈরি করা হয়েছে, তাতেই তাদের লেগে গেছে। তাহলে অন্য দেশের পতাকা, অন্য দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যখন অপমান করবেন তখন কথাটা মনে রাখা উচিত যে অন্যান্য দেশেরও প্রতিক্রিয়া দেখানোর মতো সামর্থ্য রয়েছে, ক্ষমতা রয়েছে, সাহস রয়েছে, সেটা পারে। তাই দুর্গা পূজা উপলক্ষে বাঙালি হিন্দু যে মোহাম্মদ ইউনুসকে অসুর রূপেই দেখছেন, বাংলাদেশের হিন্দুরা হয়তো ভয়ে আতঙ্কে কিছু বলতে পারছেন না মোহাম্মদ ইউনুসকে নিয়ে, কিন্তু ভারতের হিন্দু বাঙালি যে মোহাম্মদ ইউনুসকে অসুর রূপে বর্তমানে দেখছেন, সেটা পুজো মণ্ডপে প্রমাণ হয়ে গেল। আর বাংলাদেশের মোহাম্মদ ইউনুস ভারতকে নিয়েও অসুরের ভূমিকা নিয়েছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। কারণ তার মুখ থেকেই চীনে গিয়ে শোনা গেছে যে 7 সিস্টারকে বাংলাদেশের মাটি দখল করে সমুদ্রপথ ব্যবহারের চীনের, সেটা আমরা শুনতে পেয়েছি। তারপর তার আমলেই অনেক উপদেষ্টাকে বলতে শুনেছি যে 7 সিস্টার আলাদা করে দেবে ভারত থেকে, কলকাতা 4 দিন দখল করে নেবে, পশ্চিমবঙ্গের একটা অংশ বাংলাদেশের সঙ্গে যুক্ত করবে, কাশ্মীরকে আলাদা ডাক এবং চিকেন নেকে টুকরো করে দেবে। এটা কি ভূমিকা ছিল? অশুভ অমঙ্গলের ভূমিকা। অর্থাৎ অসুর প্রকৃতির মানসিকতা থাকলেই এভাবে অন্য দেশের সার্বভৌমত্ব নিয়ে হুমকি দাঁড়ায়, এবং এটাই মোহাম্মদ ইউনুসের আমলে বাংলাদেশ থেকে হচ্ছিল। যার কারণেই যথার্থই বলবো যে মৃত শিল্পীরা শিল্পী সত্তা দেখিয়ে এবং বাক স্বাধীনতার বলে এবং গণতান্ত্রিক দেশে যে অশুভ এবং অমঙ্গলের প্রতীক হয়ে দাঁড়ালে এভাবে অসুরের ভূমিকায় অবতীর্ণ হয় এবং সেটা শিল্পীর মাধ্যমে প্রতীকী হিসেবে, প্রতিবাদী সত্তা হিসেবে তুলে ধরা যায়, সেটা পশ্চিমবঙ্গে দেখিয়ে দিল দুর্গোৎসবের পূজা মণ্ডপের কর্মকর্তারা। আমি বলবো যথার্থই করেছেন তারা, কারণ মোহাম্মদ ইউনুস এক তো হিন্দু বাঙালির জন্য অসুরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, কারণ বাংলাদেশে হিন্দু বাঙালিদের উপর প্রচুর নির্যাতন হচ্ছে তার আমলে। সেই সঙ্গে ভারতের জন্য অসুরের ভূমিকা নিয়েছেন মোহাম্মদ ইউনুস। কী করে? চিকেন নেক নিয়ে হুমকি হচ্ছে তার আমলে, 7 সিস্টার নিয়ে হুমকি হচ্ছে তার আমলে, কাশ্মীর নিয়ে হুমকি হচ্ছে তার আমলে, পশ্চিমবঙ্গের একটা অংশ বৃহত্তর বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার একটা হুমকি হচ্ছে। এটা কি অশুভ অমঙ্গল নয়? আর আমরা জানি যে অশুভ এবং অমঙ্গলের প্রতিনিধি। তাই ভারতের ক্ষেত্রে এবং হিন্দু বাঙালির ক্ষেত্রে যে অসুরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মোহাম্মদ ইউনুস, সেটা তুলে ধরা হয়েছে। এ নিয়ে যতই লম্পজম্প করুক বাংলাদেশের মানুষ, দম থাকলে, সাহস থাকলে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে দেখান, পরের কথা ভারত দেখে নেবে। ভারত এভাবে লম্পজম্প করে না বাংলাদেশের মতো। আপনারা পদক্ষেপ নিন ভারতের বিরুদ্ধে, তারপর পাল্টা কি হতে পারে বুঝে নেবেন। আমি অন্ততপক্ষে বলবো যে দুর্গা মাকে হিন্দু বাঙালিরা শ্রদ্ধা ভক্তি করে পূজা করেন এই কারণেই যে হিন্দু বাঙালিদের
মা রক্ষা করেন এবং সেই প্রতীকী হিসেবেই মোহাম্মদ ইউনূসের হাত থেকে হিন্দু বাঙালিদের রক্ষা করতে তাকে অসুর রূপে দেখানো হয়েছে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।